আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে করতে চলেছি আমি একটা চ্যালেঞ্জ ব্লগ। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আজকে আমি চ্যালেঞ্জ ব্লগ করব। কিন্তু চ্যালেঞ্জটা কি? আমার হাতে দেখতে পাচ্ছেন টাকা। তো এই টাকা কি করব? আজকে আমি 50 টাকা নিয়ে নিয়েছি। আজকে এই 50 টাকার মধ্যে আমি চেষ্টা করব 3 বেলার খাবার, মানে সকাল, দুপুর আর রাতের খাবার এই 50 টাকার মধ্যেই শেষ করতে। এটা কতটুকু সম্ভব আমি নিজেও জানি না। তো চলেন আজকে ট্রাই করে দেখি। আর এখন বাজে সকাল 9টা। তো আমাকে সকালে নাস্তা দিয়েই শুরু করতে হবে। তো এখন নাস্তা খাওয়া যাক। প্রথমে ভেবেছিলাম পরোটা খাবো, কিন্তু পরোটা কিনতে গেলে দেখা যাবে 15-20 টাকার নিচে আমাকে ভাজি দিবে না, যার কারণে আমি চলে গিয়েছিলাম একটা চায়ের দোকানে। চা নেওয়ার পর আমার কাছে আর অবশিষ্ট ছিল মাত্র 40 টাকা। তো এখন আমাকে চা দিয়ে খাওয়ার জন্য কিছু একটা নিতে হবে। তো দেখলাম এখানে দোকানে 10 টাকা দামের বনরুটি বিক্রি করছে। তো আমি বনরুটি কিনে নিলাম। এখন আমি বাসায় চলে আসছি আর এখন নাস্তা খাওয়ার জন্য চা ঢেলে নিচ্ছিলাম। 10 টাকার মধ্যে বনরুটিটা আমার কাছে ঠিকই মনে হয়েছে, আর খেতে এটার টেস্ট ভালোই ছিল আর খুব সফট ছিল। তো এখন রুটিটা বের করে নিছি আমি খাওয়ার জন্য। চা আর রুটি দিয়ে আমি সকালের নাস্তা করে নিচ্ছিলাম আর ভাবছিলাম দুপুরের জন্য কি খাওয়া যায়। তো আমাদের বাসার সামনে একটা ফেমাস খিচুড়ির দোকান আছে, যেখানে পোলাও চাল দিয়ে ভুনা খিচুড়ি বা ভাকা টাইপের কিছু একটা বিক্রি করে, যেটার সাথে 2-3 পদের রকমের ভর্তা থাকে, ডিম ভাজা থাকে। কিন্তু আজকে যেহেতু আমি চ্যালেঞ্জ ভিডিও করছি, তো আমি আজকে ডিম ভাজি নিব না, শুধু ভর্তা দিয়ে 20 টাকার এখানে আমি ভুনা খিচুড়ি নিয়ে নিলাম। আর এখন বাসায় চলে আসছি। সকালে নাস্তা কেনার পর 20 টাকা আর এখন খিচুড়ি কেনার পর 20 টাকা, আর অবশিষ্ট আমার কাছে আছে মাত্র 10 টাকা। তো রাতে আমি কি খাবো সেটাই ভাবছিলাম। এখন খিচুড়িটা বের করে নিচ্ছিলাম খাওয়ার জন্য। খিচুড়ির উপরে এই ভর্তাগুলা দেওয়া হয়েছিল, যার কারণে প্যাকেটের গায়ে লেগে গেছিল ভর্তাগুলা, কিন্তু আমি সুন্দর করে ঢেলে নিচ্ছিলাম। এখানে 3 রকমের ভর্তা দেওয়া হয়েছিল, 2 পদের শুটকি ভর্তা আর একটা ছিল আলু ভর্তা। ভর্তাগুলা যেমন মজা ছিল, খিচুড়িটা কিন্তু তার থেকেও বেশি মজার ছিল। তো আমি এখন ঢেলে নিচ্ছি খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। তো আমি খিচুড়ি দিয়ে দুপুরের লাঞ্চটা করে নিলাম, আর এখন আমাকে ভাবতে হবে রাতের জন্য আমি আর মাত্র 10 টাকা দিয়ে কি খেতে পারি। এখন বাজে রাত 9টা। তো আমি চলে গিয়েছিলাম একটা খাবার হোটেলে, একটা তুন্দা রুটি নিয়ে নিলাম 10 টাকা দিয়ে। 10 টাকার মধ্যে আর কি বা খাওয়া যেত। তারপর আমি ভাবলাম যে একটা তুন্দা রুটি নিয়ে নিই, বাসায় গিয়ে ঝোল দিয়ে খেয়ে নিব। এখানে একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, 2টি রুটি উঠানো হয়েছিল আর 2টিরই সাইজ কিন্তু ছিল ডিফারেন্ট। বড় রুটির দাম কিন্তু বেশি ছিল। আর এখন আমি রুটি নিয়ে বাসায় চলে এসেছি। আমার কাছে যেহেতু আর কোনো টাকা নেই, তো আমি বাসা থেকে একটু ঝোল নিয়ে রুটিটা খেয়ে নিব। আর কিছু করার নাই, কারণ আমার 50 টাকার চ্যালেঞ্জ এখানেই শেষ হচ্ছে। আজকের চ্যালেঞ্জ ব্লগটি এখানেই শেষ করছি। আসলে 2024 সালে এসে 50 টাকার মধ্যে 3 বেলা খাওয়া একদমই অসম্ভব ছিল।
আমি সম্পূর্ণ ভিডিওটি বাসায় বসে করেছি, বাহিরে বসে করলে দেখা যেত আমাকে পানিও কিনে খেতে হতো। এতেই বোঝা যায় নিম্ন আয়ের মানুষদের জীবনযাপন কতটা কঠিন। নেক্সট কি চ্যালেঞ্জ করা যায় আপনারা চাইলে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আর আজকে সম্পূর্ণ ভিডিওটি করতে আমাকে হেল্প করেছে আমার হাজবেন্ড, যার কারণে থ্যাংক ইউ জানাচ্ছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে অন্য কোনো দিন আমার লাইফের কিছু অংশ বিশেষ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।